তোমরা কি ঘটনাটা সবাই শুনেছো? মনে হয় শোনোনি। ঘটনাটা হচ্ছে একই ফ্যামিলি থেকে 13 জনের চাকরি চলে গেছে। এটা অবাক করা বিষয় না, অবাক করা বিষয় হচ্ছে 13 জন চাকরি পালেও কি করে। মানে ভাই সত্যি কথা বলতে এই সকল কিছু উদ্গান্ডু মালের জন্যই আজ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি নেই ভাই। সেই সকল যোগ্য শিক্ষক শিক্ষিকার জন্য ভাই খুবই কষ্ট লাগছে। কারোর হয়তো বাবা মার ভাই 15-20 টাকা প্রতি মাসে ওষুধ লাগে, কারোর হয়তো হোম লোন নিয়ে আছে, কারোর কার লোন নিয়ে আছে, অথবা কারোর পুরোপুরি ঘরের ছাদ এখন কমপ্লিট হয়নি ভাই, তাদের আজকে চাকরি চলে গেছে। মানে তাদের জন্য খুবই কষ্ট আছে। কিন্তু যারা এই যে 2 নম্বরই বা অসৎ পদে চাকরি পেয়েছে ভাই, তাদের জন্য এক ফুটাও কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো এক ফুটাও কষ্ট হচ্ছে না। কিন্তু ভাই কি বলবো, মানে টাকার জোরে ভাই আজকাল কি না হচ্ছে। যারা আজকে যোগ্য তাদের নেই চাকরি, আর যারা অযোগ্য যাদের বাল লিখা মানে নিজের নাম ঠিকানা ঠিকঠাক লিখতে পারে না, তারা কেউ মাস্টার, কেউ বড় বড় জায়গায়। ও আবার কেউ কেউ এসে কমেন্ট করে বল, মানে দাদা ওদের বাড়ি 13 জনই ভালো শিক্ষিত জনই মাস্টার চাকরি পাইছে। আরে দাদা তারা যদি এতই শিক্ষিত হতো তাহলে কেউ WBCS অফিসার হতো, কেউ IPS হতো, কেউ IAS হতো, সবাই মাস্টার হতো না। জিনিসটা বুঝে দেখো যে 13 জনই একবার এক ফ্যামিলিতে কী করে চাকরি পায়। হ্যাঁ মানে কি বলবো ভাই, মাঝে মধ্যে নিজেরই লজ্জা লাগে যে এই রাজ্যে মানে জন্ম নিয়েই সবচেয়ে বড় মানে ভুল করেছি জীবনে।